ইস রে, যদি একটা ভালো জব পেতাম তাহলে হয়তো আমার পুরো লাইফটাই অন্যরকম হতো। ইস, এই আফসোসটা যেন আমরা কখনোই না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। গ্রীষ্মের এই প্রচণ্ড রোদে আমি বের হয়েছি, আর আজকে এতটাই বেশি রোদ ছিল, মনে হচ্ছিলো যে আমার মাথার উপর যদি ভাত চড়িয়ে দেওয়া হয় তাহলে ভাতটাও ফুটতে থাকবে। সো জাস্ট জোকে পার্ট। অ্যানিওয়েজ, আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো? আজকে আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল মেডিকেল ইকুইপমেন্ট এক্সিবিশনে। সো আমি ফার্স্ট টাইম এখানে যাচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড গাইস। এত বেশি এক্সাইটেড ছিলাম যে এই রোডটাও আমার না কিচ্ছু মনে হচ্ছিল না, আমার অনেক বেশি আনন্দ লাগছিল। আর এই রোডটা মাশাআল্লাহ 300 ফিটের এই রোডটা আমার কাছে এত বেশি ভালো লাগে, আমি যতবারই এখানে আসি ততবারই আমি মুগ্ধ হয়ে যাই রোডটা দেখে। আর ভীষণ হাওয়া ছিল, অনেক বেশি ভালো লাগছিল এর জন্য। আর এই রোডটা কিন্তু অনেক বেশি পপুলার। এই রোডটাতে কিন্তু অনেক বেশি কী বলে ফটোশ্যুট করা হয়, অনেক বেশি ভাইরালও ছিল এই রোডটা। যাই হোক, এসে আমি এখানে দেখতে পাচ্ছি একটা বর আর বউ সুন্দর করে ফটোশ্যুট করেছিল। মাশাআল্লাহ, তাদের অনেক বেশি কিউট লাগছিল। বাই দ্য ওয়ে, এখানে ঢোকার আগে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয়, আর রেজিস্ট্রেশন করার পরে দেন এখানে তুমি আসতে পারবে। তার আগে যেটা করতে হবে, তোমাদেরকে অবশ্যই তোমার রেজিস্ট্রেশনের পর তোমাকে একটা আইডি কার্ড দেওয়া হবে, আর সেটাকে নিতে হবে, দেন তুমি এর ভেতরে প্রবেশ করতে পারবে। অলমোস্ট আমি কিন্তু আইডি কার্ডটা রিসিভ করে ফেলছি, আর এখন আমি এর ভেতরে প্রবেশ করব। বাই দ্য ওয়ে, তোমাদের যেন কি বলছিলাম, আচ্ছা, এই যে একটা আফসোস আমাদের লাইফে থাকে যে আজ যদি আমি একটা ভালো জব পেতাম তাহলে হয়তো আমার লাইফটাই অন্য রকম হতো, অন্য লেভেলের হতো, তাই না? এই আফসোসটা কিন্তু অনেকের মধ্যেই আছে। দেখো, মাস্টার্স অনার্স করে অনেকেই আছে যারা কিনা বেকার, কিছুই করতে পারতেছে না। তারা কিন্তু অনেক পড়াশোনা করছে, ইনফ্যাক্ট এমনও আছে যাদের রেজাল্ট অনেক ভালো, তারপরও তারা কোনো ভালো জব পাচ্ছে না। বিষয়টা ভীষণই কষ্টদায়ক। একটা সময় ছিল যখন আমাদের প্যারেন্টসরা পড়াশোনা করতে বলতো, আর আমরা মোটেও পড়াশোনা করতাম না, পড়াশোনা করতে আমরা একদমই পছন্দ করতাম না, প্যারেন্টসদেরকে ফাঁকি দিতাম। এই এই লোকে এর মধ্যে কে কে আছো অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু এর মধ্যে ছিলাম। অ্যানিওয়েজ, যেটা বলছিলাম, তো আমরা কিন্তু তখন একদমই বুঝতাম না আসলে পড়াশোনার মূল্যটা কী। এখন বুঝতে পারতেছি যে যদি আমি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে হয়তো আমি ভালো কোনো একটা ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতাম, দেন আমি ভালো আরও জব পেতাম। দেখো, এমনটা নয়, অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো রেজাল্ট করছে, অনেক ভালো ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করছে, কিন্তু তারা কিন্তু বসে আছে, বেকার আছে। যাই হোক, শুধুমাত্র যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেই তুমি অনেক ভালো জব করতে পারবা, অনেক কিছু অ্যাচিভ করতে পারবা, এরকমটা মোটেও না। তোমাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে অনেক স্কিল, কী বলে এটাকে, অনেক স্কিল জানতে হবে। হ্যাঁ, যেমন ধরো তুমি পড়াশোনা করলে তার পাশাপাশি তোমাকে অনেক কিছু জানতে হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না। এই ধরো তোমার যেটা ভালো লাগে আর কি, তোমার যেটা ভালো লাগে, তোমার যদি কম্পিউটার সম্পর্কে অনেক ভালো লাগে, তুমি কি করবে, কম্পিউটার নিয়ে যত স্কিল আছে সেটা সবগুলো স্কিলই তুমি কী বলে ওটাকে, স্কিল অর্জন করবে। হ্যাঁ, সেটা তুমি একদম স্কুল থেকেই করবে। সো এই ভিডিওটা কিন্তু প্যারেন্টসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা যারা প্যারেন্টসরা আসো তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে। আর যেটা করবে সেটা হলো শুধুমাত্র কী বলে, তোমার যেই স্কিলটা ভালো লাগে, অনেকের আর্ট করতে ভালো লাগে, অনেকের ডান্স করতে ভালো লাগে, অনেকের কী বলে কম্পিউটারের জ্ঞান অর্জন করতে ভালো লাগে, কম্পিউটার চালাতে ভালো লাগে, যার যেটা ভালো লাগে। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, সাথে অনেক বেশি স্কিল ডেভেলপ করতে হবে। তোমার যে স্কিলটা আছে, তোমার ভেতরে যা কিছু আছে সেটাকে আরও বেশি কী বলে এটাকে, অনেক বেশি এক্সপার্ট হতে হবে সব কিছুতে। হ্যাঁ, তুমি যত এক্সপিরিয়েন্স গ্যাদার করবে তোমার লাইফে তত উন্নতি হবে। সো দ্যাট আমরা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য চেষ্টা করতেছি যাতে করে আমাদের লাইফে ভালো কিছু হয়। সো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে এটা করা খুবই জরুরি, তাহলে একদমই বসে থাকতে হবে না শুধুমাত্র চাকরির আশায়। তোমার যদি অনেক বেশি স্কিল থাকে তুমি এমনিতেই কিছু করতে পারবে, কোনো মানুষের সাহায্যে না, সাহায্য ছাড়াই তুমি অনেক কিছু করতে পারে। যাই হোক, আজকে আমি অনেক কথা বলে ফেললাম, যদি কোনো কথায় ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হ্যাঁ, আর আমি তো মেডিকেল ইকুইপমেন্টের একটা এক্সিবিশনে আসছিলাম, এখানে আমি অনেক ইকুইপমেন্ট দেখছি। এটা মূলত আর কি, তোমার বাংলাদেশে অনেক ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে বা তোমার যারা মাদার কোম্পানি আছে সেগুলো আর কি মেলা মতো আর কি, তারা তাদের ইকুইপমেন্টগুলো আর কি এখানে প্রদর্শন করে। যার ভালো লাগে তারা আর কি বাংলাদেশে সেটা আর কি সেলের জন্য সেল করে। এই তো,
আরও ডিটেলে জানতে হলে অবশ্যই গুগলে সার্চ দিতে হবে। হ্যাঁ, আমি অনেক কিছুই জানি, এই মুহূর্তে আমার না কিছুই মাথায় আসছে না। অ্যানিওয়েজ, তোমাদের সাথে কিন্তু অনেক কথা বলে ফেলছি, আর মেলাতে আমি আজকে অনেক বিষয় জানতে পারছি, অনেক ইকুইপমেন্ট দেখছি, অনেক আর কি হলো ডিস্ট্রিবিউশন কোম্পানি অনেকের সাথে অনেক কোলাবোরেশন হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে এবং কি আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিতে একদমই ভুলবে না। হ্যাঁ, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, তাহলে সুন্দর সুন্দর কিছু ভিডিও দেখতে পারবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করো নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, পেজটাকে ফলো করো নাই, সো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পেজটাকে ফলো করে দেবে। ওকে, বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট কোনো সময়।